আরে শেখ হাসিনা তো পালানোর সুযোগ পাইছে, আপনি তো পালানোর সুযোগ পাবেন না। দালালি না রাজপথ, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, দখলদারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, টেম্পু স্ট্যান্ডের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এই মুহূর্তে দরকার, বিচারের সংস্কার, এই মুহূর্তে দরকার। বিচারের সংস্কার। আমরা যদি এখনো মনে করে থাকি যে জুলাইয়ের আন্দোলনের সকল ধরনের রক্ত গরম করা ছাত্রছাত্রীদেরকে আপনারা দমিয়ে রাখতে পেরেছেন, আপনারা ভুল করছেন। এখন পর্যন্ত জুলাইয়ের আন্দোলনের কোনো ছাত্রছাত্রী দমিয়ে রাখতে পারেননি, এরা দমিয়ে থাকবে না। জুলাই কোনো ক্যালেন্ডারের পাতা নয় যে সেটাকে আপনারা চাইলেই বিব্রত করতে পারবেন। এখন পর্যন্ত বাংলাদেশের মাটি থেকে জুলাইয়ের যে ভাইরা মৃত্যুবরণ করেছে তাদের রক্ত শুকায়নি, আর আপনারা এসেছেন নির্বাচন নিয়ে। আপনাদের তো ধিক্কার জানানো উচিত সবার আগে। আরে শেখ হাসিনা তো পালানোর সুযোগ পাইছে, আপনি তো পালানোর সুযোগ পাবেন না। এত এত রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য থেকে কি ভেবেছেন এই আন্দোলনকে বিফলে করে দিয়ে আপনারা নির্বাচন ডেকে সেই নির্বাচন সফল করবেন? এই জুলাই আন্দোলনের কোন মানুষ সেটা আপনাদেরকে হতে দিবে না। বাংলার মাটিতে জুলাই আন্দোলন কোন রক্তক্ষয়ীর ক্যালেন্ডারের পাতা নয়, এটা সারা জীবনের জন্য চিরক্ষয় থাকবে। এটাকে আপনারা অবমাননা করতে পারবেন না। আজকে বাংলাদেশের মাটিতে আপনারা দেখতে পেরেছেন কি পরিমাণে গুম হয়েছিল, গণহত্যা হয়েছিল, কি পরিমাণে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে আন্দোলন করে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল। আপনাদের দরকার ছিল সংস্কার করার জন্য মাঠে নামা, আন্দোলনের জন্য না মাঠে নামা। আপনাদের নির্বাচনের জন্য ধিক্কার জানাই মাঠে নামা। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের চোখে লজ্জা শরম থাকলে এই ধরনের কাজগুলো আপনারা করতে পারতেন না। আপনাদের কি এখন বাংলাদেশের মানুষের কাছ থেকে শুনতে ইচ্ছে হয় আপনারা ইন্ডিয়ার দালাল? আপনাদের কি শুনতে ইচ্ছে হয় আপনারা হচ্ছেন গিয়ে শেখ হাসিনা স্বৈরাচার খুনি শেখ হাসিনার মতন একইভাবে একই পথের অনুসারী? যে রাজনীতি মানুষকে হত্যা করে, জনগণকে জিম্মি করে, চাঁদাবাজি করে, যুব সমাজের হাতে অস্ত্র তুলে দেয়, তারা গণতন্ত্র চায় না, তারা অপরাধকে প্রমোট করছে। যুব শক্তি থেকে আমরা বলতে চাই, এই অপরাধমূলক রাজনীতির আর কোনো অবস্থান নেই বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে। জুলাই আসে, জুলাই যায়, এক ফ্যাসিবাদী যায়, আরেক ফ্যাসিবাদী উকি বাড়ে, ঠিক কিনা? 1 জুলাই থেকে যদি আপনারা শিক্ষা না নেন, পরবর্তী জুলাইয়ে জুলাইয়ে আমরা আপনাদের বন্দোবস্ত করে দিব ইনশাআল্লাহ। প্রতিবারই দেখা যায় মানুষ দ্বিতীয় বাংলাদেশে স্বাধীনতা অর্জনের পরেও মানুষ চাঁদাবাজি, রাহাজানি, সংঘর্ষ থেকে তাদের কোনো রেহাই মুক্তি হয় নাই। বিএনপির নিজেদের মানুষ নিজেদের কাছে তারা আজকে নিরাপদ না। গত 5 আগস্টের নিজেদের সহিংসতায় তারা 100 জনের উপরে মারা গেছে। এজন্য আমি বিএনপির যে গণপদত্যাগ কর্মসূচি, আমি তাদেরকে আশীর্বাদ জানাচ্ছি। প্রচুর অ্যাকচুয়ালি যারা খেটে খাওয়া, যারা মজলুম বিএনপি ছিল, তারা এখন লজ্জায় ধিক্কারে এখন বিএনপি থেকে পদত্যাগ নিচ্ছে। আমাদের উচিত তাদেরকে বুকে টেনে নেওয়া। যারা আতাত করে চলছে এই 17 বছর, এই ফজলুর রহমান ভাই, আপনার মুখে খালি আমি বঙ্গবন্ধু, আপনার মুখে শেখ মুজিব বলতে বলতে ফেনা বের হয়ে যায়। রুমিন ফারানা আপা, আপনি নাকি এখন সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে আপনি ভয় পান, কিন্তু আপনি গত 17 বছর আপনি ভয় পান নাই। আপনার চেহারা চকচক করে। 17 বছরে আওয়ামী লীগের সাথে আতাত করার পরেও আপনার লজ্জা, আপনার মেরুদণ্ড বিক্রি করার পরেও আপনি নির্লজ্জের মতো ফ্ল্যাট চাইছেন। আপনি সেই বানানো নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন, নির্লজ্জের মতো ফ্ল্যাট চাইছেন। এখন আপনি নর্মালি আপনার মুখে আওয়ামী বন্দনা, লজ্জা দেয়, আমাদের প্রচন্ড লজ্জা দেয়। আপনি আপনাদের সুস্থ বিএনপি রাজনীতির ধারার নেতাগুলোকে পেট্রোনাইজ করেন। না হলে নেতাগুলো এইভাবে, যেমন গতকালকে থেকে শুরু হচ্ছে তাদের পদত্যাগের কর্মসূচি, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আবারও বলতেছি, আপনারা যদি মানুষের বাংলাদেশপন্থী হন, আপনারা ওই নির্লজ্জ দল থেকে বের হয়ে আসেন। যতদিন পর্যন্ত বিএনপি তাদের মৌলিক সংস্কার না করবে, ততদিন পর্যন্ত আপনারা বিএনপিতে ফিরে না যান। এটা আমার উদাত্ত আহ্বান।
বিএনপি কেন মৌলিক সংস্কারে এত চুলকানি আপনারা বুঝবেন। তাদের নিজেদের সংস্কার দরকার। এজন্য আমি বিএনপি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নিজেদের দলীয় সংস্কার করেন আগে, আপনারা সময় নেন, তারপর আপনারা নির্বাচনের প্রস্তুতির আলাপ করবেন। দিবসের পর দিবস ঘোষণা করতেছেন, কিন্তু আপনারা 2000 শহীদের রক্তের উপর দাঁড়ানো একটা গভর্নমেন্ট, আপনি তাদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন না। পুরা কিংস পার্টির সুবিধা নিচ্ছে একটা দল। আপনারা এক পেশে লন্ডনে বৈঠক করেন, জিব্বা বের করে করে আপনি নির্বাচন দফায় দফায় আগাচ্ছেন। মৌলিক সংস্কার, বিচার এর কোনো কথা না বলে নির্লজ্জের মতো যেখানে নির্বাচনের কথা বলা হবে সেখানে জাতীয় যুব শক্তি প্রতিরোধ করে তুলবে। যদি লন্ডনের প্রেস ব্রিফিং এর আপনারা ওয়েট করেন, আপনাদের তো দেরি হবেই। আপনারা আপনাদের মৌলিক জায়গা থেকে, হলুদ সাংবাদিকতার জায়গা থেকে আপনারা ফিরে আসেন। 5 আগস্টের পরে যদি আপনাদের মেরুদণ্ড না দাঁড়ায়, আপনারা লিখে রাখেন, বাকি কোন সময় মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের মেরুদণ্ড দাঁড়াবে না। আপনারা জনমানুষের কথা বলেন। আপনারা দেখছেন 5 আগস্টের পর কিছু হলুদ সাংবাদিককে কিভাবে মানুষ দমন করছে, মানুষের কথা বলার সাংবাদিককে কিভাবে মানুষ বুকে তুলে নিছে, কাঁধে করে মিছিল দিছে আপনাদের নিয়ে। আপনারা মানুষের কথা বলেন। নাহিদ ইসলাম ছাড়া আপনাদের কোনো অপশন নাই। আমি মনে করি এনসিপির মনোনয়নের আগে জনগণের মনোনয়ন আসবে ঢাকা 18 অঞ্চল থেকে। যে মনোনয়ন হবে নাহিদ ইসলামের পক্ষে, ঢাকা 11 আসন থেকে নাহিদ ইসলাম ইনশাআল্লাহ সংসদে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনারা আছেন না? ইনকিলাব 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 ইনকিলাব, নাহিদ ইসলাম নাহিদ ইসলাম। আপনার ফাদকে ঘরের মধ্যে যেভাবে করে মারা হয়েছিল, আজকে রাস্তায় দাঁড়িয়ে একটি দল আরেকজনকে মারার চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চিত্র কি ভুলে যাওয়া যাবে? এই চিত্র আমাদেরকে ভুলে যাওয়া যাবে না। এবং আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটা আসলে আওয়ামী লীগ এবং বিএনপি একটি মুদ্রার এপিঠ ওপিঠ ছাড়া আর কিছু নয়। আজকে জুলাই আন্দোলনে উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থীরা যেইভাবে অবদান রেখেছিল, আমরা চাই জুলাই সনদে তাদের অবদান স্পষ্টভাবে ঘোষণা থাকতে হবে। আজকে আমরা এই আন্দোলন চাঁদাবাজির জন্য হয় নাই, নির্বাচনের জন্য হয় নাই, 2000 মানুষের জীবন নির্বাচনের জন্য দেওয়া হয় নাই। আমরা বলতে চাই, আগে সংস্কার, বিচার, এরপরেই নির্বাচন হবে। চাঁদাবাজদের কোনো ঠাঁই বাংলাদেশে হবে না।